হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আহ, বছরের সবচাইতে ব্যস্ততম দিনটি আজকে পার হলো। অনেক টেনশনে ছিলাম যে এই কোরবানি ঈদের দিনটা আসলে কেমন কাটবে। সবসময়ই যেমন কাটে আসলে খুবই ব্যস্ততার মাঝে। আর খুবই ক্লান্ত হয়ে যাই যখন মানে টানা কাজ করতে হয়। তারপরে আবার আরও বেশি টেনশনে ছিলাম যে মারিয়াম ছোট, আর একা একা এত কাজ কিভাবে করব। তো দেখতে পেলেন রাতের বেলা যেহেতু গরু ভিডিওটা করেছিলাম, ভালো করে দেখা যায়নি, অন্ধকার ছিল, আবার আমাদের গরুর গায়ের রঙটাও কালো ছিল। তো যাই হোক, সকাল সকাল গরুটা হলো জবাই করে ফেলেছে, কোরবানি হয়ে গিয়েছে আমাদের। তারপর হলো যারা কসাই ছিলেন তারা এটাকে প্রসেস করছিলেন। তো এই ভিডিওগুলো আমার ছেলে করে নিয়ে এসেছিল আমার জন্য। সবসময় কিন্তু আমি খুব লেটে লেটে ভিডিও দেই, তো আমি ভাবলাম আজকে আমার ভিউয়ার্সদের জন্য একদম গরম গরম ভিডিও আপলোড করব। সেজন্য ঈদের দিন ভিডিও এতটুকু করে রাতের বেলা এই ক্লান্ত শরীরেই ভয়েস দিতে বসে পড়লাম। তো আসলে আর ভয়েস দিতে আমার এমনিতেও একটুখানি মানে ভালো লাগে না। তারপরও যদি আমি ভয়েস না দেই, আমি আপনাদেরকে ভালোভাবে হয়তো এক্সপ্লেন করতে পারবো না যে কি হয়েছে না হয়েছে। সেজন্যই তো এই তো আমাদের গরুটা আসলে আমরা সত্যি কথা বলতে আমরা ভাগে কুরবানি দিয়েছিলাম, আমাদের একটা পার্টনার ছিল। তো যাই হোক, আল্লাহ যেন আমাদের কোরবানিগুলো কবুল করে নেন, এই দোয়াই করছি আল্লাহর কাছে। তো মাংস এখানে প্রসেস করা হয়ে যাচ্ছে, ওদিকে তো আমি বাসায় বসে সব ধরনের প্রস্তুতি নিচ্ছি যে কিছুক্ষণ পরেই হলো ভুঁড়ি চলে আসবে, যেটা সবচাইতে কঠিন কাজ ঈদের সময়। তো সেই জন্য আমি বাসায় বসে সকালবেলা ঘুম থেকে উঠেই প্রথমে রান্না করে নিচ্ছিলাম। তো ঈদের দিন কিন্তু আমরা গরুর মাংস খিচুড়ি খুবই আমাদের এখানে পপুলার, মানে আমরা খাই সাধারণত পাতলা খিচুড়িটা। তো সেই খিচুড়িটাই রান্না করছিলাম পোলাও চাল আর মসুরের ডাল দিয়ে। আর এখানে আমার আগেই ফ্রিজে মাংস ছিল, সেটাও আলু দিয়ে আমি রান্না করে নিয়েছিলাম ঈদের দিন সকালে নাস্তা খাওয়ার জন্য। আর এই একটা লাচ্ছা সেমাই করেছিলাম। আসলে অনেক কিছুই করা যায়, কিন্তু এত কিছু করে অনেক সময় দেখা গেছে গরমের দিন তো রেখে রেখে খাওয়ার চেয়ে আমার কাছে মনে হলো আমি অল্প অল্প রান্না করব, খেয়ে খেয়ে আবার রান্না করব, এরকম আর কি। তারপরে খাওয়া দাওয়া করে বাচ্চাদের একটু খাওয়া দাওয়া করিয়ে আমি আমার যুদ্ধে নেমে পড়লাম আল্লাহর নাম নিয়ে। তো এখানে আমি ফুটন্ত গরম পানিতে ভুঁড়িগুলোকে ছোট ছোট পিস করে প্রথমে ক্লিন করে ফুটন্ত গরম পানিতে দিয়ে তারপরে এভাবে উঠিয়ে আমি চামচ দিয়ে আসলে ময়লাটা পরিষ্কার করে নিচ্ছিলাম। আসলে এটা একটু কষ্টসাধ্যের কাজ, একটু ধৈর্যের কাজ। আর এই বিশেষ করে গরমে রান্নাঘরে তো বসাই যাচ্ছিল না, এত গরম। তো দেখতে পাচ্ছেন কতটা পরিষ্কার করে ফেলেছি আমি ভুঁড়িগুলো। তো এখানে কলিজাগুলো হলো কসাই ভাইয়ারা অনেক একদম ছোট ছোট পিস করে দিয়েছিল। কলিজা আমি আবার ফ্রিজে রাখি না, একদম টাটকাই খাওয়ার চেষ্টা করি। এখানে এখন হলো আমার সেই সবচেয়ে আনন্দের মুহূর্ত, যেটা ঈদের দিন আমি এরকম করে একটা বড় একটা মাংসের তরকারি রান্না করতে না পারলে আমার আর ঈদ মনে হয় না। আসলে আমার এটাই শান্তি। এই সমস্ত কুরবানির ঈদে যত কষ্টই হোক না কেন, আমার সবচেয়ে শান্তির জায়গাটা এটাই যে আমি একটা অনেক করে বড় একটা পাতিলের মধ্যে আমি অনেকগুলো মাংস একসাথে রান্না করব। এটাই আমার সবচাইতে আনন্দের এবং সুখের একটা সময় এই কোরবানি ঈদে। তো দেখতে পাচ্ছেন এখানে প্রায় 8 কেজি তো হবেই হয়তো মিনিমাম, আমি মেপে নিইনি, অনেকগুলো মাংস আছে। সেগুলিকে প্রথমে আমি ধুয়ে নিয়েছি। আর এটা হলো যেহেতু কোরবানির মাংস, এটা আমি হাতে মাখিয়ে বসাবো আজকে। তো সেই জন্য পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ, গরম মশলা, লবণ, হলুদ, মরিচের গুঁড়া আর জিরা ধনিয়ার গুঁড়া, আদা বাটা রসুন বাটা দিয়ে ভালোভাবে আমি এটাকে মেখে তারপর চুলায় বসিয়ে দিব। আর কিছু কাঁচামরিচ দিব ফ্লেভারের জন্য। আসলে কোরবানির মাংসতে কিন্তু এত বেশি মশলার প্রয়োজন হয় না, মশলা অল্প হলেও এই মাংস আল্লাহ তাআলার বরকতের মাংস, তো সেই জন্য এটা এমনিতেই অনেক বেশি টেস্টি হয়। আমি খেয়াল করেছি যে দোকান থেকে কিনে আনা মাংসের চেয়ে এই কোরবানি ঈদের মাংসের টেস্ট অনেক বেশি হয়।
কারণ কোরবানি ঈদের মাংসের মধ্যে আল্লাহ তাআলার রহমত থাকে। আল্লাহ তাআলা এটা আমাদের জন্য দিয়েছেন। আল্লাহ বলেছেন যে আল্লাহ তাআলার কাছে রক্ত মাংস কিছুই যায় না, শুধু আমাদের তাকওয়াটা যায়। তো কে কী নিয়তে আসলে আমরা গরু কিনি, কোরবানি করি, সেটা আল্লাহ আসলে ভালো জানেন। তো আল্লাহর কাছে তৌফিক চাবো যাতে আল্লাহ আমাদেরকে সঠিকভাবেই কোরবানি দেওয়ার তৌফিক দান করেন এবং আমাদের কোরবানি যারা আমরা দিয়েছি আমাদের কোরবানিগুলো কবুল করে নেন এবং আগামী বছর ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন অবশ্যই, যে যারা দিতে পারেননি কোরবানি তারাও যাতে দিতে পারেন। তো কোরবানির মাংসতে কিন্তু এমনিতেই অনেকটা তেল ওঠে, বাট আমি তবুও একটুখানি সয়াবিন তেল অ্যাড করেছি, কারণ যেহেতু আমি এই মাংসর তরকারিটা অনেক বড় করে রান্না করছি, কারণ আমি চাই এই মাংসটা অনেক জাল হবে, ভাজা ভাজা হবে, বারবার গরম করা হবে, আর সেই মাংসটা খেতেই কিন্তু অনেক বেশি টেস্টি হয়। মাংসটা ভাজা হতে হতে একদম কালো হয়ে যাবে, ঝুরা হয়ে যাবে, সেই জন্যই কিন্তু আসলে এত বড় তরকারিটা রান্না করা, মানে এতগুলো মাংস একসাথে রান্না করা। তা না হলে তো আমাদের এত মাংস একসাথে রান্না করার প্রয়োজন হয় না। তো সেই জন্য যেহেতু মাংস কালো করে ভাজতে বা ঝুরা মাংসটা ভাজা হতে তেল প্রয়োজন হয় মাংসের মধ্যে, তাই আমি সামান্য একটু সয়াবিন তেল এখানে অ্যাড করেছিলাম। তো এখন হাত দিয়ে যে মাখাবো, আমার হাত তো একদম নানান জায়গায় কেটে গিয়েছে, যেহেতু আমি এর আগে বুড়ি পরিষ্কার করেছি, আবার মাংস প্যাকেট করার সময় হাড্ডিতে লেগে আমার হাত অনেক জায়গায় কেটে গিয়েছে। তো হাতে খুব জ্বালা করছিল যখন আদা বাটা রসুন বাটা ধরেছি, তাই ভাবলাম আমি এই কাঠের খুন্তিটা দিয়েই আমি এটাকে সুন্দর করে মাখিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন আপনারা মশলাটা খুব সুন্দরভাবে পারফেক্টভাবে আমি এটার সাথে মিশিয়ে দিয়েছি। তারপর চুলায় চড়িয়ে দিলাম, এখন কষানো শুরু। তো কষানোর মাঝখানে আমি একটু নেড়ে দিব, আর নাড়তেও বেশ কষ্ট হচ্ছিল যেহেতু অনেকগুলো মাংস। তো আপনারা কে কে বাসায় এভাবে অনেক বড় করে তরকারি রান্না করে ঈদের দিনে খান, আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। তো এই তো এখন হলো এটাকে আমি কিছুক্ষণ কষানোর পরে দেখেন কতটা পানি উঠেছে। আমি কিন্তু আজকের এই মাংসতে একটু পানিও অ্যাড করিনি, অনেক পানি উঠেছিল, আর সেই পানি দিয়েই মাংস একদম সুন্দর রান্না হয়ে গিয়েছে। তারপরে এখানে মাংস আমি আরও কষিয়ে পানিটা একটু টেনে নিয়েছি, এখন সুন্দর করে নাড়াচাড়া করছি। জিরা গুঁড়াটা দেওয়ার পরে কি সুন্দর একটা কালার চলে আসছে, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এই পর্যায়ে কিন্তু মাংসটা একদম হয়ে গিয়েছে। তো মারিয়ামের বাবা এখন হলো ভুনা মাংস তুলে খাবে, তাই সে বেছে নিচ্ছে। তো আপনারা আবার কেউ ভাববেন না যে আমরা একা একাই খাচ্ছি, তা না, আমরা গরিবদেরটা দিয়েছি এবং প্রতিবেশী এবং আত্মীয় স্বজনদেরকে দিয়ে এটা রান্না করে খাচ্ছি। আর আপনারা কিছু ভাবলেও আসলে আমার কিছু করার নেই। তো আপনাদের জন্য ছিল আমার এই ছোট্ট ঈদের ব্লগ। সবাইকে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।